যে ছিল রাজপুত্র, এক ছিল রাজকন্যা। তাদের গল্প পূর্ণতা পেল ভালোবাসার পরিণয়ে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকে হচ্ছে 22শে জানুয়ারি। 22শে জানুয়ারি 2024-এ আমি বিবাহিত জীবনে পা দিয়েছিলাম। দেখতে দেখতে একটা বছর কাটিয়ে ফেলাম বিবাহিত জীবনে। যে মানুষটাকে প্রথম দিন দেখে ভেবেছিলাম এই মানুষটার সাথে সত্যিই কি জীবন কাটানো যাবে, সেই মানুষটার সাথে এত সুন্দরভাবে আমি একটা বছর কাটাবো ভাবতে পারিনি। জীবনের প্রতিটা মুহূর্তে বিপদে সুখে দুঃখে এভাবে আমাকে পাশে থেকেছে, সাপোর্ট করেছে, ভালোবেসেছে, আগলে রেখেছে, যত্নে রেখেছে, যে সেই মানুষটাকে ছাড়া এখন আমার একটা মুহূর্ত চলে না। আজকে প্রথম বিবাহ বার্ষিকী, অনেক শুভেচ্ছা সেই মানুষটাকে। এভাবেই সারাটা জীবন আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসায় যত্নে আগলে রেখো। আমিও সেম ভাবেই তোমাকে ভালোবাসবো, আগলে রাখবো, যত্নে রাখবো। তো আজকে হচ্ছে 22শে জানুয়ারি, আজকে হচ্ছে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। ঘড়িতে বাজে এখন সকাল 9টা। এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আজকের বিবাহ বার্ষিকীর সকালটা, দিনটা কিভাবে কাটাবো সেই পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর আমি তো সুন্দর করে রেডি হয়ে গেছি, চলো দেখাই তোমাদের ফাইনাল লুক। আর এই যে ড্রেসটা পরেছি, এই ড্রেসটা কিন্তু আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে গিফট করেছে আমার হাজব্যান্ড, আর সাথে গিফট করেছে এই সুন্দর স্মার্ট ওয়াচটা। আমার না স্মার্ট ওয়াচের খুব শখ ছিল। দুটো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর চলো তোমাদেরকে আমি একবার আমার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। ফাইনালি আমরা দুজনে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি একটা মন্দিরে। মন্দিরটা ছিল গণেশ ঠাকুরের মন্দির। তো সেখানেই আমরা পুজো দিতে চলেছি। পুজো দেওয়ার আগে এই দোকানটা থেকে আমরা পুজো দেওয়ার সমস্ত জিনিসপত্র, সমস্ত সামগ্রী এখানে কিনে নিচ্ছিলাম। আর এই দেখো, এই প্যাকেটের মধ্যে পুজোর ফুল, তারপরে একটা নারকোল, ধূপকাঠি, কর্পূর, সমস্ত কিছু দিয়ে দিয়েছে। সেইটা দিয়ে এখন আমরা পুজো দিতে যাব। আর মন্দিরটা কিন্তু ফাঁকা ছিল আর খুব সুন্দরভাবে কিন্তু আমরা পুজো দিয়েছি। আর মন্দিরটাই কিন্তু শুধু গণেশ ঠাকুর নয়, আরও অনেক ঠাকুর ছিল। তোমাদেরকে লাস্টে আমি দেখাবো কী কী ঠাকুর ছিল। তার আগে চলো আমরা পুজোটা দিয়ে নিই। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার তোমাদেরকে দেখাবো এই মন্দিরে আরও কী কী ঠাকুর আছে। এখানে ঠাকুরগুলো কালো পাথর দিয়ে তৈরি। আমি জানি না এটা কি কোষ্টি পাথর নাকি অন্য কোনো পাথর। তোমরা যারা জানো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে এখানে ঠাকুরগুলো কি পাথর দিয়ে তৈরি। এখানে কিন্তু অনেক রকমের ভগবান ছিল, অনেক রকমের ঠাকুর ছিল। আর সব কটা ঠাকুর কিন্তু এক একবারে পুজো হয়। আমরা বুধবারে গেছিলাম, সেই জন্য সেদিনকে গণেশ পুজো হচ্ছিল। যেদিনকে সোমবার থাকে সেদিনকে মহাদেবের পুজো হয়, যেদিনকে মঙ্গলবার থাকে সেদিনকে বজরংবলীর পুজো হয়। তো চলো এক ঝলকে দেখে নিই মন্দিরটা কীরকম। আর এখানে যেটা দেখছো এটা হচ্ছে বিষ্ণুদেব। এখানে বিষ্ণুদেবের মন্দিরটা বড় করে করা রয়েছে, আর বিষ্ণুদেবেরও পুজো কিন্তু এখানে হয়। ইন্নোরে এটা হচ্ছে একটা গণেশ মন্দির। এখানে গণেশ ঠাকুর ছাড়াও আরও অনেক রকমের ঠাকুর আছে, সবটাই তোমরা ভিডিওটা দেখতে পেয়েছো। তো এখানে পুজো দেওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে যাব আর একটা জায়গায় পুজো দিতে। তো চলো আমরা পুজো দিতে যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তারপরে আমরা চলে এসেছি একটা কালী মন্দিরে। এখানে কিন্তু যে পুজো দেওয়ার যে সময়টা, সেই সময়টা অনেক সকাল সকাল, মানে ওই সকাল 5টা থেকে 7টা অবধি। আর আমরা গণেশ পুজো দিয়ে আস্তে আস্তে এখানে অনেকটাই লেট হয়ে গেছে। তো মন্দিরের মেন গেটটা বন্ধ হয়ে গেছিলো, বাকি চারপাশের গেটটা খোলা ছিল। তো যাই হোক, ভগবানকে দূর থেকে দেখে একটু দর্শন করে নিলাম আর একটু নিজের মনের ইচ্ছাটা জানিয়ে দিলাম। তো এই মন্দিরটা কীরকম দেখতে, চলো এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই মন্দিরেও কিন্তু মা কালী ছাড়াও আরও অনেক রকমের ঠাকুর ছিল, যেমন শিব ঠাকুর ছিল, আর একটা নৃসিংহ না নরসিংহ, যাই হোক এই ঠাকুরটাও ছিল। তো চলো দেখে নিই এই মন্দিরটায় কী কী ঠাকুর আছে আর এই মন্দিরটা দেখতে কেমন। মন্দিরটার ভেতরটা যতটা সুন্দর, মন্দিরের বাইরে চারিপাশের পরিবেশটা কিন্তু ততটাই সুন্দর। চারিপাশটা গাছপালায় ঘেরা একটা মনোরম পরিবেশ। মন্দির দর্শন হয়ে যাওয়ার পর আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আর সকালবেলায় না জল খেয়ে বেরোনো হয়নি, যেহেতু পুজো দেবো বলে সেরকম কিছু খেয়ে বেরোনো হয়নি, সেই জন্য রাস্তায় একটা ফালুদা দেখে দুজন মিলে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই হাইওয়েতে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে কিন্তু কুলফি খেতে খুবই ভালো লাগে। আর ও নিয়ে নিয়েছে আমার ফেভারিট ফ্লেভারের সেই কুলফিটা। এটা কিন্তু আমার খেতে দারুণ লাগে, এটার টেস্টটা সত্যিই কিন্তু অসাধারণ ছিল। দুজন মিলে ভালো করে এনজয় করে কিন্তু এই কুলফিটা আমরা খেয়েছিলাম। আর ওয়েদারটাও সেরকম মেঘলা মেঘলা ছিল। জানো তো, যেদিন আমাদের বিয়ে হয়েছিল সেদিনকার ওয়েদারটাও কিন্তু অনেকটা মেঘলা মেঘলা ছিল। আর তখন পশ্চিমবঙ্গে অনেকটাই ঠান্ডা ছিল, আর চেন্নাইতে সেরকম ঠান্ডা থাকে না বলে অতটা ঠান্ডা নেই। তারপরে নিয়ে নিয়েছি আমরা একটা ফালুদা। এটা ছিল বাদাম চাটের ফালুদা, এটা ভ্যানিলা আর স্ট্রবেরি এই দুটো ফ্লেভারের ছিল। খেতে কিন্তু এটাও দারুণ ছিল। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। পুজো দিয়ে বাড়ি এসে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, সেই জন্য আর কোথাও ঘুরতেও যাওয়া হয়নি। সেই জন্য বিকেলবেলায় দুজন মিলে সেজেগুজে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর আমি এখন যে ড্রেসটা পরে আছি সেই ড্রেসটাও কিন্তু আমি অ্যানিভার্সারি উপলক্ষে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। বাইরে এত সুন্দর মনোরম দৃশ্য, সূর্য কিন্তু যখন অস্ত চলে গিয়েছে, আর রাস্তাঘাটও খুব একটা ভিড় নেই। আর সাথে ছিল প্রিয় মানুষ আর আমাদের প্রথম বিবাহবার্ষিকী। মুহূর্তটা খুবই ভালো ছিল। আমরা চলে এসেছি গ্রিনল্যান্ড রেস্টুরেন্টে। এটা কিন্তু চেন্নাইয়ের তিরুবত্তুর নামক একটা জায়গায় এই রেস্টুরেন্টটা রয়েছে। এটা বাইরে থেকে খুবই সুন্দর দেখতে লাগছিল। তো বাইরে থেকে নয়, এবার তো ভেতরে তো যেতেই হবে। তো চলো দেরি না করে এবার ভেতরে যাওয়া যাক, দেখা যাক ভেতরের থেকে রেস্টুরেন্টটা কতটা সুন্দর দেখতে হয়। প্রথমেই কিন্তু এরা বেলুন দিয়ে একটা গেট সাজিয়ে রেখেছিল। আর এখানে যে সমস্ত খাবারের ছবিগুলো এরা দিয়ে রেখেছে, এই সমস্ত খাবারই কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল। আর ব্যাকগ্রাউন্ডে সেলফি তোলার জন্য একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড করা ছিল। রেস্টুরেন্টে এসে মেন যেই কাজটা থাকে সেটা হচ্ছে মেনু কার্ড চেক করা আর ঝটপট খাবার অর্ডার দেওয়া। এখানে কিন্তু মেনু কার্ডে অনেক রকম খাবারের ভ্যারাইটি ছিল, আর খাবারের প্রাইসগুলো কিন্তু অনেকটাই কম ছিল। তো আমি সবার ফার্স্টেই অর্ডার দিয়ে দিয়েছিলাম প্রন 65। দেখো, প্রন 65টা দেখতে কিন্তু খুব ভালোই লাগছে, খেতেও কিন্তু ততটাই ভালো ছিল। আর এখানে খাবারের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই বেশি ছিল। তো দেখো, এইটা মুখে দিতে না দিতে আমার মনে হচ্ছিলো আমি যেন স্বর্গে চলে গেছি, এতটা দারুণ খেতে ছিল। তারপরে অর্ডার দিয়েছিলাম দুটো ড্রাগন চিকেন, আর এটাও খেতে কিন্তু অসাধারণ সুন্দর ছিল। তারপরে আমার কিন্তু এই কোল্ড ড্রিঙ্কসটা খুবই একটা ফেভারিট কোল্ড ড্রিঙ্কস। দেন আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ললিপপ। এই চিকেন ললিপপটা খেতেও কিন্তু অসাধারণ সুন্দর ছিল। লাস্ট আমরা অর্ডার
দিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস, আর ছিল ড্রাগন চিকেন। এই কম্বো দুটো কিন্তু খুবই ভালো লেগেছে, এটাই আমাদের লাস্ট অর্ডার ছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে এবার ঘড়িতে অনেকটাই সময় হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো, এবার বাড়ি যাওয়ার পালা। আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।